মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজ পাতার মাঝে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে হলুদ রঙের সূর্যমুখী ফুল। কৃষি অর্থনীতিতে সম্ভাবনা জাগানোর পাশাপাশি আকৃষ্ট করছে সৌন্দর্য পিপাসুদের। রাঙামাটি থেকে ইমতিয়াজ কামাল ইমনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল আকারের হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কাছে গেলে চোখে পড়ে হাজারো সূর্যমুখী ফুল। বাতাসে দোল খেয়ে ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার। আর সে আমন্ত্রণে সাড়া দিয়ে সৌন্দর্যে মোহিত হতে ভিড় জমাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। এই বাগানটা আমরা ফেসবুকে দেখে ভালো লাগছে, এজন্য ভালো লাগা থেকে আজকে আমরা এখানে রিলস বানাতে আসলাম আর কি। অনেকদিন হলো দেখতেছি অনেকজনে ফেসবুকে সূর্যমুখী ফুলের বাগানে ভিডিও বানায়, আর আমরাও আজকে চলে এলাম আর কি। প্রকৃতি দেখে আসলে ভালো অনুভূতি হচ্ছে, মনের মধ্যে একটু আলাদা প্রশান্তি সৃষ্টি হয় আর কি। পরিবারের সবাইকে নিয়ে আসছি, অনেক আনন্দ করছি, ছবি তুলছি। পার্বত্য অঞ্চলে যদি আরো কয়েকটা এরকম বাগান হয় আসলে অনেক ভালো হবে। সূর্যমুখীর ক্ষেত দেখতে মানুষের মুগ্ধতা যেমন আনন্দ দেয়, তেমনি বিড়ম্বনাও কম নয়। দর্শনার্থীদের ভিড় সামলে বাগানের সুরক্ষার দিকটা দেখারও ব্যাপার থাকে। তবে লাভজনক হওয়ায় আশেপাশের কৃষকরাও উৎসাহী হচ্ছেন সূর্যমুখী চাষে। এতে এলাকাভিত্তিক অর্থনীতিতেও পড়ছে গুরুত্বপূর্ণ প্রভাব। আমি এই বাগানান এই কৃষি অভিযোজন ভিজে দলে দলে বীজ সার বেকান ভিজে এই ইতিনে দলুজি বহু লাভবান হয়েছি। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছর জেলায় ৭০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা করার কথাও জানালেন তারা। সূর্যমুখী প্রণোদনায় আমাদের রাঙামাটি সদর উপজেলায় প্রায় ১০ হেক্টর সূর্যমুখী চাষাবাদ হয়েছে এবং কৃষকদেরকে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে আমরা বীজ, সার, এই উপকরণগুলো দিয়ে আমরা চাষাবাদ সম্পন্ন করেছি। লাভজনক হওয়ায় পরিত্যক্ত জমিতে এবং তামাক চাষের পরিবর্তে সূর্যমুখী চাষে কৃষকরা আরও সম্পৃক্ত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।